পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি? এই প্রশ্নটি আমি প্রথম শুনেছিলাম এক হিন্দু থেকে, যে হিন্দু ধর্ম কেন সত্য এটা বুঝতে গিয়ে প্রশ্নটি করেছিল। তো খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। যেহেতু আমরা জানি ইসলাম 1400 বছর আগে এসেছে, তাহলে এর আগে তো ইসলাম ছিল না। কিন্তু হিন্দু ধর্মের বিষয়ে তো আমরা জানি প্রায় 5000 বছর আগেও হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল, এবং অনেকে এটাকে সনাতনী ধর্ম বলে। যে ধর্মটি সবচেয়ে প্রাচীন সেটির তো সঠিক হওয়ার কথা, কারণ যেটি পরে এসেছে সেটি কীভাবে সঠিক হয়? কারণ ওই ধর্ম প্রবর্তনের পূর্বে বা ওই ধর্ম অস্তিত্ব লাভ করার পূর্বে যারা ছিল, তাহলে তাদের জন্য কি কোনো ধর্ম থাকবে না? এটা তো সহজেই অনুমেয় যে যে ধর্মটি সবচেয়ে প্রাচীন সেটি সবচেয়ে সঠিক বা সেটি একমাত্র সত্য ধর্ম। তো এই পুরো বিষয়টি আসলে আমাদের এই প্রশ্নটি একটা অজ্ঞতা থেকে করা হয় যে ইসলাম 1400 বছর আগে এসেছে। আসলে আপনি যদি ইসলামের কাহিনী দেখেন, আমরা বিশ্বাস করি যে দুনিয়াতে অসংখ্য নবী রাসূল এসেছেন। প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম। তাহলে আদম আলাইহিস সালাম উনি কবে এসেছেন? উনি তো সৃষ্টির মানুষের যে শুরু, ওনাকে দিয়ে তো শুরু হলো। তাহলে একদম স্টার্টিংয়ে তো হচ্ছে যে একজন নবীকে দিয়ে। তাহলে ইসলাম 1400 বছর আগে এসেছে, এ কথাটা কীভাবে সত্য হলো? মূলত ইসলামের যে ইসলাম ধর্মটা বা ইসলাম অ্যাজ এ রিলিজিয়ন আমরা বুঝতে ব্যর্থ হওয়ার কারণে আসলে এই প্রশ্নটা করা হয়। ইসলামের দুটি দিক রয়েছে, একটি হচ্ছে দিন আর একটি হচ্ছে শরীয়ত। দিন ইসলাম মানুষ সৃষ্টির প্রথম দিন থেকে ছিল। আমরা বলতে পারি আসলে সৃষ্টির শুরু থেকে দিন ইসলাম ছিল। এক আল্লাহর ইবাদত করা হবে, এই যে কনসেপ্টটা, মূলত এটাই দিন ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের মৌলিক বাণী হচ্ছে এটি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কখনোই অন্য কেউ ইলাহ হিসেবে ছিল না। তাই দিন ইসলাম আসলে মানুষের জন্মেরও আগে থেকে ছিল। অন্যদিকে ইসলামের অন্য যে দিকটি রয়েছে শরীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক জাতির নিকট এক এক ধরনের শরীয়ত প্রেরণ করেছেন। এই শরীয়তগুলো যদিও বা ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু শরীয়তগুলোর যে মৌলিক যে দাবি অর্থাৎ তাওহীদ, সেটা ছিল এক। দিনের দিক থেকে সেটিও দিনে ইসলাম ছিল, কিন্তু শরীয়তের দিক থেকে তাতে কিছুটা পার্থক্য ছিল। আমরা যখন বলতেছি যে ইসলাম 1400 বছর আগে এসেছে, আমরা মূলত এক্ষেত্রে শরীয়তকে মিন করতেছি, অর্থাৎ সর্বশেষ যে শরীয়ত সেটি 1400 বছর পূর্বে এসেছে। কিন্তু দিন ইসলাম সেটি তো মানুষ সৃষ্টির আগে থেকে ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ এই কনসেপ্টটি তো সবসময় ছিল। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটি তো কখনোই ভুল নয়। তাহলে আমাদেরকে এই প্রসঙ্গটি বুঝতে হলে দিন এবং শরীয়তের পার্থক্যটি বুঝতে হবে। তাই কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে কোন ধর্মটি আগে, তখন আমরা বলবো দিন ইসলাম হচ্ছে সবচেয়ে প্রাচীন, ইভেন সৃষ্টিরও শুরু থেকেই সেটি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, এই কথাটি সবসময় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় একক ইলাহ হিসেবেই ছিলেন।